আপনাদের বাড়ির কি খবর? আপনারা কি সুখে আছেন? জি আমরা সুখে আছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। এন্ড গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের মোস্ট ফেমাস টুরিস্ট স্পট, যেটা হচ্ছে কক্সবাজার। ইয়েস, আজকে আমরা কক্সবাজার যাচ্ছি এন্ড অলরেডি আমি রেডি হয়ে গেছি এন্ড আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে। এন্ড আমরা কক্সবাজারে যাচ্ছি বাস দিয়ে, স্লিপার কোচ বাস দিয়ে। তো লাইফের ফার্স্ট টাইম আমি স্লিপার কোচ বাসে কক্সবাজার যাচ্ছি, তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এন্ড ইন্ট্রোটা বেশি বড় করবো না, এখন একবারে যাবো বাস স্টেশনে, মানে বাস কাউন্টারে। তো চলো তাড়াতাড়ি যাই। এন্ড বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি সেন্ট মার্টিন স্লিপার কোচ বাসে। তো দেখি আমাদের জার্নিটা কিরকম হয়। লেটস গো। অলরাইট গাইস, তো এই কক্সবাজারের জার্নিতে আমার দুইটা ক্যামেরাম্যান আছে। যে একটা ক্যামেরাম্যান যদি একটু টায়ার্ড হয়ে যায় তাহলে আরেকটা ক্যামেরাম্যান ফর্মে এসে পড়বে। এন্ড এই দুইটা ক্যামেরাম্যানই হইতেছে ফিমেল, আর তোমরা জানো যে ওয়েমেন কি টাইপের হয়। তো প্রথম ক্যামেরাম্যান হইতেছে কে, এটা হইতেছে আমাদের ফাউল ক্যামেরাম্যান বা আমার ছোট বোন। এন্ড গাইস, আমার সেকেন্ড ক্যামেরাম্যান হইতেছে রিহা বা আমার বিয়াইন। হাই দাও। তো চলো তাড়াতাড়ি আমরা জার্নিটা শুরু করি। লেটস গো। অলরাইট গাইস, তো এদিকে আমাদের লাগেজগুলো সবকিছু নিচে নিয়ে যাইতেছি বিকজ বাস ছাড়বে 11টা বাজে এন্ড এখন 10:30 বাজে, মানে আমাদের হাতে সময় অনেক কম আছে। তো চলো জলদি যাই। তুমি দেখো, অলরাইট গাইস, তো ফাইনালি আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে। এন্ড এদিকে যেটা তোমরা দেখতে পারতেছো যে আমাদের জার্নিটা রানিং। এন্ড আমি তোমাদের বাসটা দেখাই দিলাম, এই সেন্ট মার্টিন স্লিপার কোচ বাসটা আমি তোমাদের দেখাই দিছি। এন্ড পার্সোনালি আমার কাছে এই বাসটা খুব বেশি লাক্সারিয়াস মনে হয়েছে বিকজ এইদিকে দেখো সবারই প্রাইভেসির মতন একটা পর্দা আছে, প্লাস আমি এদিকে একদম পা খুলে শুয়ে আছি। আমি 6.1 ফুট, মানে আমার হাইট হচ্ছে 6.1। এন্ড তোমরা দেখো এদিকে আমি পা খুলে শুয়ে আছি। তো আমি কোনো অসুবিধা ফেস করতেছি না। তো এখন আমাদের জার্নিটা চলতেছে, তো লেটস সি জার্নিটা কিরকম হয়। এন্ড এখন আমি তোমাদের কিছু রাস্তার সিনেম্যাটিক ফুটেজেস দিয়ে দেবো, এন্ড যেটা খুব বেশি বাজে হবে বিকজ রাতের অন্ধকারে সিনেম্যাটিক ফুটেজ তেমন সুন্দর হয় না। তো একবারে আমরা যেদিকে আমাদের ব্রেক দিবে, যেদিকে স্টপেজ আছে, ওইদিকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এন্ড এখন কিছু ফেস করতে হবে আমার, তোমরাও দেখো কি ফেস করি, আমরা দেখি। লেটস গো। আপনাদের বাড়ির কি খবর? আপনারা কি সুখে আছেন? জি আমরা সুখে আছি, সমস্যা নেই। কি রান্না হয়েছিল আপনাদের বাসায়? আমাদের এখানে ডাল ভাত আর কিছু। অলরাইট গাইস, ফাইনালি আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে। এন্ড এই সেন্ট মার্টিন স্লিপার কোচ বাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বিকজ এটা খুব বেশি লাক্সারিয়াস, খুব বেশি না বলা যায় যে মোটামুটি লাক্সারিয়াস আছে এই বাসটা বিকজ আমার হাইট হইতেছে 5.11 এন্ড আমি এদিকে পা খুলে শুয়েছিলাম এন্ড আমি কোনো রকম অসুবিধা ফেস করি নাই। এন্ড এই বাসে যারা স্টাফ ছিল বা যারা এই বাসে দায়িত্বে ছিল তাদের বিহেভিয়ার খুব বেশি ভালো এন্ড আমরা খুব বেশি আরামদায়কভাবেই যেতেছি। এন্ড
আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা তো রাইট নাও খুব বেশি ভালো যেতেছে। অ্যান্ড এখন আমি তোমাদের কোনো সিনেম্যাটিক ফুটেজ দিতেছি না, বিকজ রাতের বেলা সিনেম্যাটিক ফুটেজগুলো অত বেশি কোয়ালিটি সুন্দর হয় না। তো একবারে আমাদের বাসটা যখন স্টপেজে যাবে, যখন মাঝখানে একটা ব্রেক দিবে, ওই ব্রেকের সময় তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড তারপরে মর্নিংয়ে সিনেম্যাটিক ফুটেজ তোমাদের দিব। অ্যান্ড তত পর্যন্ত ব্লগটা এনজয় করো, লেটস গো। অলরাইট গাইস, তো প্রায় 2-3 ঘন্টা ট্রাভেল করার পরে ফাইনালি আমাদের ফার্স্ট ব্রেক দিছে। অ্যান্ড এই ফার্স্ট ব্রেকটা দিছে কুমিল্লার 14 গ্রামে। তো এটা প্রায় 20 মিনিটের একটা ছোট ব্রেক। অ্যান্ড এদিকে একটা রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে, আই ডোন্ট নো এটা কি রেস্টুরেন্ট নাকি হোটেল। তো এদিকে আমরা এখন ডিনার করবো, বিকজ আমরা কেউ ডিনার করি নাই। তো ডিনার করার পরে তারপর আমাদের আবার জার্নিটা শুরু হবে। অ্যান্ড তারপরে ব্রেকটা আমাদের হবে আই থিঙ্ক চিটাগংয়ে। তো তোমরা দেখতে থাকো, লেটস গো। গাইস, তো আমাদের যে ব্রেক ছিল ওই ব্রেকটা অলমোস্ট শেষের পথে। অ্যান্ড আমরা যে উপরে রেস্টুরেন্টে তোমরা দেখলে যে আমরা খিচুড়ি খাইছি। অ্যান্ড ওটা হইতেছে বিফ খিচুড়ি। অ্যান্ড ওটার প্রাইস ছিল 300 টাকা, যেটা খুব বেশি ওভার প্রাইস, মানে এদিকে গলা কাটা দাম। বাট তাও ক্ষুধার কারণে আমাদের ওটা খাইতে হয়েছে। অ্যান্ড এখন আমাদের জার্নিটা শুরু হবে। তো চলো তাড়াতাড়ি আমাদের জার্নিটা আবার ব্যাক করি, লেটস গো। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা কক্সবাজারে আসছি। অ্যান্ড ফাইনালি আমরা হোটেলে আসছি। অ্যান্ড এটা হইতেছে কল্লোল হোটেল। অ্যান্ড এটা লাবণী বিচের পাশে, যেহেতু লাবণী বিচ এখন আর এক্সিস্ট করে না, বাট এটা পুরাতন লাবণী বিচের একদম পাশে হোটেল। অ্যান্ড আমাদের কক্সবাজারে আমি ভাবছিলাম যে আসতে সময় লাগবে 12টা বা 11টা, বাট সারপ্রাইজিংলি আমরা কক্সবাজারে আসছি সকাল 7টায়। অ্যান্ড নাও ঘড়িতে সময় বাজতেছে সকাল 8:30। অ্যান্ড আমরা হোটেলে এসেছি। অ্যান্ড এখন আমরা হোটেলে চেক ইন করবো, চেক ইন করে রুমে যাব, ফ্রেশ হব, তারপর ভাববো যে কোথায় ঘুরতে যাব। সো লেটস গো। সময় বাজতেছে দুপুর 12টা। অ্যান্ড রাইট নাও আমরা যাচ্ছি সুগন্ধা বিচে, বিকজ আজকে রোদের তাপ অনেক কম। অ্যান্ড রোদ কম হওয়ার কারণেই আমরা বিচে যাচ্ছি, নাহলে আমরা এদিকে সুইমিং পুলে গোসল করতাম। তো চলো তাড়াতাড়ি আমরা বিচে যাই, লেটস গো। গাইস, আমি মনে করছিলাম যে রোদের তাপ অনেক কম, বাট হোটেল থেকে বাইরে আসার পর আমি বুঝতে পারতেছি যে রোদের তাপ অনেক বেশি। অ্যান্ড বিচে গেলে শিওর আমরা কালো হয়ে যাব। তো লেটস সি কি হয়। অলরাইট গাইস, ওভার হিটের কারণে আমরা এখন বিচে যাব না, বিকজ বাইরে অনেক বেশি রোদ। তো রোদের কারণে আমরা এখন যাচ্ছি হলো আমাদের যেই হোটেলটা, সেই হোটেলে একটা প্রাইভেট সুইমিং পুল আছে। তো এখন আমরা এই সুইমিং পুলে যাব। অ্যান্ড বিকালবেলা আমরা যাব বিচে। সো লেটস গো।
অলরাইট গাইস, তো সুইমিং পুলে গোসল করার পরে ফাইনালি আমরা হোটেলের রুমে আসছি এন্ড হোটেলে আসার পরে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি এন্ড এখন সবাই আমরা রেডি এন্ড এখন আমরা যাব লাঞ্চ করতে কোথায় যাব সেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট বিকজ শালিক কক্সবাজারের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট বিকজ তাদের খাবার এত বেশি ডিলিশিয়াস হয় যেটা মানুষ কক্সবাজার থেকে যাওয়ার পরে তাদের মুখে সেই খাবারের টেস্টটা লেগে থাকে। তো এখন আমরা যাব শালিকে আর লাঞ্চ করতে এন্ড লাঞ্চ করার পর আমরা হয়তো সুগন্ধা বিচে যাব, নাহলে কলাতলি বিচে যাব বা লাবণী বিচে যাব, মানে যে কোনো একটা বিচে যাব। সো চলো তাড়াতাড়ি লাঞ্চ করতে যাই বিকজ 3টা বাজে। লেটস গো। কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে লেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি শালিক রেস্টুরেন্টে অ্যান্ড এদিকে আমরা অর্ডার করছি একটা ফেমাস হালিম অ্যান্ড এই হালিমটা পুরো নল্লি দিয়ে হয় অ্যান্ড এদিকে আমরা অর্ডার করছি স্কুইড অ্যান্ড এদিকে আমাদের 5 পিস স্কুইড হয়েছে 500 টাকা অ্যান্ড আঙ্কেল আরেক পিস বাড়াই দিছে আমাদের রিকোয়েস্টে অ্যান্ড এদিকে আরও অনেক কিছু আছে সি ফুড, যেমন অক্টোপাস আছে, লবস্টার আছে, আরও সামুদ্রিক মাছ আছে, বাট আমরা ওগুলো ট্রাই করবো না। আমরা এদিকে নিয়েছি ক্র্যাবস মানে কাঁকড়া আর এদিকে নিয়েছি স্কুইড। তো লেটস সি টেস্ট কেমন হয়। আর আরেকটা হালিম তোমাদের দেখাবো যে হালিমটা পুরো নল্লি দিয়ে ভরা থাকে। তো লেটস সি ওটা টেস্ট কেমন হয় বিকজ লাস্ট আমি আসছিলাম এদিকে 2022-এ মানে 2 বছর আগে। এখন টেস্ট কি আগের মতন আছে নাকি আই ডোন্ট নো। সো লেটস সি।
অলরাইট গাইস, সো ফাইনালি শালিক থেকে লাঞ্চ করার পর আমরা আসছি হোটেলে এন্ড এখন আমরা যাব বিচে। এন্ড কোন বিচে যাব আই ডোন্ট নো, যে বিচটা আমাদের হোটেলের বেশি কাছে ওই বিচে যাব। সো লেটস গো। অলরাইট গাইস, তো আমরা বিচে যাওয়ার আগে আমি দেখলাম যে এদিকে গ্রোসারি শপের মধ্যে ব্লু পাওয়া যাচ্ছে। রাজস্থানদার ছোট ভাইয়ের যেই ব্লুটা আছে ওই ব্লুটা ফাইনালি পেয়ে গেছি, বাট বিকজ যখন লঞ্চ করছিল ঢাকার মধ্যে আমরা পাই নাই, বাট চিটাগংয়ে আমরা পেয়ে গেছি এটা কক্সবাজারে। তো দেখে এটা টেস্ট কীরকম, এটা হইতেছে ওয়াটারমেলন ফ্লেভারের। লেটস সি। লিচি অনেক মজা। অনেস্টলি বলতে গেলে এটার মধ্যে ওয়াটারমেলনের কোনো ফ্লেভার নাই, বাট ওভারঅল ঠিকঠাক আছে। টেস্টটা কিছুটা অন্যরকম, এরকম টেস্ট আমি অন্য কিছু কোনোদিনও খাই নাই, খুবই ডিফারেন্ট এটা। কেমন সিরাপ? অনেস্ট রিভিউ গাইস, অনেস্ট রিভিউ। সিরাপ So thank you so much guys, আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। I hope you enjoyed the video and if you did then don't forget to subscribe my YouTube channel and I don't know এই ব্লগটা তোমাদের কিরকম লাগছে, বাট পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, পিস আউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।